এখন আমি বর্তমানে অবস্থান করছি 87 নাম্বার পিলার, যেটা কিনা বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করছে। জাস্ট এইটা দেখতে পাচ্ছেন না, 87 নাম্বার পিলার, এটাই কিন্তু মূলত বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করেছে। ওদিকে কিন্তু আপনার ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। আমি এখন কিন্তু সেই ইন্ডিয়াতে প্রবেশ করলাম। জাস্ট আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 87 নাম্বার পিলার। এখন আমি ইন্ডিয়াতে। কাটাতারের ওই পিঠে আছে নলুয়াপাড়া, এদিকে আছে হুদাপাড়া, ওর পরের গ্রাম আছে কৃষ্ণনগর, এদিকে নোয়াপাড়া, এদিকে নলুয়াপাড়া, নলুপাড়া, আর এদিকে 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 হুদাপাড়া, নাম হুদাপাড়া। হুদাপাড়া। আর এদিকে আরেক এই গ্রামের পরে ওদিকে আছে কৃষ্ণনগর, ওটা হচ্ছে এঙ্গের পোতা, এঙ্গের পোতা, এঙ্গের পোতা। এঙ্গের পোতা। তারপরে আছে হাটখোলা, হাটখোলা, মহাখোলা, মহাখোলা। তারপরে ওই দিক দিয়ে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের ওদিকে আপনার চলে যাবে সেই গোপালভাড়ি এলাকা। এখন আমি অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের ছোট্ট একটা জেলা চুয়াডাঙ্গা, যে চুয়াডাঙ্গা জেলা প্রতিষ্ঠিত হয় 1884 সালের 24শে ফেব্রুয়ারি। এর আয়তন প্রায় 1174.10 বর্গ কিলোমিটার। এই ছোট্ট জেলা চুয়াডাঙ্গাতে রয়েছে বাংলাদেশের শেষ গ্রাম, যে গ্রামের পর আর কোনো গ্রাম নেই। রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল ইউনিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার শেষ প্রান্তের শেষ গ্রাম, যেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে অবস্থিত। জাস্ট এই গ্রামের নাম হচ্ছে চাকুলিয়া, যে গ্রাম থেকে আপনি পাসপোর্ট ভিসাবিহীন ইন্ডিয়াতে ইজিলি ভ্রমণ করতে পারবেন। জাস্ট আজকে আমি দেখাবো এই যে চাকুলিয়া গ্রামের মানুষের জীবনযাপন সম্পর্কে, এবং এরাতে কেমন ভাবে জীবনযাপন করে, কতটা সংগ্রাম, কতটা কষ্টের মাধ্যমে যে কাটাতারের সাথে যে জীবনযাপন করে, সম্পূর্ণ ডিটেলসটা আজকে আমি আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আর আশেপাশে যেসবগুলো আমার বাগান দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু ইন্ডিয়া। আর এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এদিকে যে ঘর বাড়িগুলো দেখলেন কিছুক্ষণ আগে, জাস্ট ওই ঘর বাড়িগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে। আর আমার হাতে যেসবগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ইন্ডিয়া। এই যে খালটা দেখতে পাচ্ছেন না, এই খালটাই কিন্তু মূলত বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করছে। আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সামনে আছে আপনার 87 নাম্বার পিলার। যার সেই 87 নাম্বার পিলার থেকে আপনি কিন্তু ইন্ডিয়ার ঘর বাড়ি দেখতে পাবেন এবং বাংলাদেশের ঘর বাড়ি দেখতে পাবেন। জাস্ট ওরা কেমন করে জীবনযাপন করছে না করতে সবকিছু কিন্তু ওই 87 নাম্বার পিলার থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন। সো আজকে আমরা দেখাবো 87 নাম্বার পিলার থেকে মানুষের জীবনযাপন সম্পর্কে। এখন আমি বর্তমানে যেখানে দাঁড়ায় আছি, জাস্ট এটা কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু একটা মাঠের ভিতরে একটা পারিবারিক কবরস্থান রয়েছে। জাস্ট এই কবরস্থানে কিন্তু মানুষ মারিতে, এই সে কিন্তু সাইনবোর্ডও লাগাই দিয়েছে কবরস্থান। জাস্ট এখানে কিন্তু অনেক মানুষ মাটি দেওয়া আছে, 1 2 3 4 অনেকগুলো কিন্তু মানুষ মাটি দেওয়া আছে, এবং এর ভিতরে আতা গাছ লাগানো হয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনি কাঁটাতার দেখতে পাবেন। কাঁটাতার ওই যে দেখতে পাচ্ছেন না, কিছু পিলার বা তার দেখা যাচ্ছে, এটাই কিন্তু মূলত কাঁটাতার। এই কাঁটাতার পার হলেই কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। এদিকে কিন্তু ইন্ডিয়ার অনেক রকম গ্রাম রয়েছে। জাস্ট এই গ্রামের নামগুলো কিন্তু আমি কখনো জানি না বা কখনো শুনে নাই। জাস্ট আমার সাথে কিন্তু আমাদের এক বড় ভাই রয়েছে, জাস্ট আমাদের বড় ভাই কিন্তু নামগুলো কিন্তু সবকিছুই কিন্তু জানে। সে কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ ডিটেলস, এই যে এই পিঠে কি কি গ্রাম রয়েছে ইন্ডিয়ার ওই ধারে সম্পূর্ণ গ্রামগুলো কিন্তু আমাদের বড় ভাই লতিপুর বলবে। ভাই ওই যে ওই পিঠে, এই যে কাঁটাতারের ওই পিঠে, ওইগুলো কি গ্রাম? কাটাতারের ওই পিঠে আছে নলুয়াপাড়া, এদিকে আছে হুদাপাড়া, ওর পরের গ্রাম আছে কৃষ্ণনগর, এদিকে নোয়াপাড়া, এদিকে নলুয়াপাড়া, নলুপাড়া, আর এদিকে হুদাপাড়া, নাম হুদাপাড়া। আর এদিকে আরেক এই গ্রামের পরে ওদিকে আছে কৃষ্ণনগর, ওটা হচ্ছে এঙ্গের পোতা, এঙ্গের পোতা। তারপরে আছে হাটখোলা, মহাখোলা, তারপরে ওই দিক দিয়ে কৃষ্ণনগরের ওদিকে আপনার চলে যাবে সেই গোপালভাড়ি এলাকা। এটা কি সম্পূর্ণ নদিয়া জেলার ভিতরে? এটা সম্পূর্ণ নদিয়া জেলার ভিতরে, বাট আমাদের এটা নদিয়া জেলার ভিতরে ছিল। তখন ওই যে দেশ ভাগের পরে তখন ডিভাইডেড হয়ে যায়, ওরা একটু পশ্চিমবঙ্গ হয়ে যায়, আমাদের বাংলাদেশের সাথে ডিভাইড হয়ে যায়। আছে আপনার কুষ্টিয়া জেলার ভিতরে, কিছু তারপরে আপনার 3টা জেলা হচ্ছে ডিভাইড করা হয়, তারপর ডিভাইড করে 3টা জেলা। হ্যাঁ, এবার এখান থেকে আমরা 87 নাম্বার পিলারে যাবো। 87 নাম্বার পিলারে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঘর বাড়িগুলো দেখা যায়, জাস্ট সেই ঘর বাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করবো। একটা মজার বিষয় কি জানেন তো, জাস্ট আমি কিন্তু এই এলাকার নাম কখনোই জানতাম না। জাস্ট আমি আজকেই জাস্ট শুনলাম। এদিকে হচ্ছে নলুপাড়া, এদিকে হুদাপাড়া, তারপরে হচ্ছে আপনার এরেঙ্গের পোতা, তারপরে হচ্ছে আপনার হাটখোলা, মহাখোলা। এই যে এই লাইনে কিন্তু আপনার চলে যাবে ইন্ডিয়ার সীমান্ত দিয়ে। আর এখান দিয়ে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কিন্তু আমরা যেই পথ দিয়ে যাচ্ছি, এই পথ দিয়ে কিন্তু আপনার বিজিবিরা, বাংলাদেশে যে অতন্ত্র প্রহরী যারা হয়তো সীমান্ত পাহারা দেয়, তারা কিন্তু এখান দিয়ে আপনার টহল দিয়ে থাকে প্রতিনিয়ত। আর ও দেখেন তো আপনার আছে ইন্ডিয়ান বিসিএফরা আপনার টহল দিয়ে থাকে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন না, ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগেও কিন্তু গাড়ি ঘোড়া চলছিল, তার সাইকেল দিয়ে চলে গেল একজন ছাতা মাথায় দিয়ে। এখান দিয়ে কিন্তু আমরা এখন সেই
আপনার 87 নাম্বার পিলারে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন না একটা আপনার হচ্ছে স্যালো মেশিন, জাস্ট এটা কিন্তু বাংলাদেশ, জাস্ট আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন জাস্ট এই রাস্তা দিয়ে। ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ওইটার একটুখানি পরে। পরেই কিন্তু আপনার ইন্ডিয়া, জাস্ট ওখান থেকে কিন্তু একটা কাটা তার রয়েছে, কাটা তারের রাস্তা আছে বাংলাদেশে, এই বলছি ইন্ডিয়ার রাস্তা রয়েছে, ইন্ডিয়ার রাস্তা এই কাটা তার পার করে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। আর এখান থেকে কিন্তু মানুষ এই যে আপনার গরু পার করে চুরাই পথে, তারপরে ইয়াবা ফেন্সি ডিল আপনার যাবতীয় চুরাই পথে যেসব গুলো মালামাল পার করে, জাস্ট এখান দিয়ে কিন্তু এইসব পথ দিয়ে কিন্তু আপনার এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনে এবং বাংলাদেশের অবৈধ জিনিস আপনার ওই দেশে পাচার করে থাকে, জাস্ট এমন রাস্তা দিয়ে। জাস্ট এই দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনার ইন্ডিয়াতে প্রবেশ করে। আর ওই যে কুড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন না, জাস্ট ওই যে মেয়ে ছেলে পেলে কিছু আপনার হচ্ছে চলাচল করতেছে, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, জাস্ট ওই যে একটা হুজুর মতন দেখতে পাচ্ছেন, ওই নৌকো কিন্তু ইন্ডিয়ার। জাস্ট এই যে বিল্ডিং গুলো বা ঘর বাড়ি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব মূলত ইন্ডিয়া। জাস্ট আমি কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিডিও করছি জাস্ট ক্যামেরার মাধ্যম দিয়ে, জাস্ট জুম করে কিন্তু আপনারা দেখা জাস্ট ওই কিন্তু একটা বয়স্ক মহিলা, ও কিন্তু আপনার টিউবওয়েল চাপছে, টিউবওয়েল চেপে কিন্তু ওযু করছে নামাজ পড়ার জন্য। আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন হচ্ছে, আপনি যে এই যে কাঁটাতারের এই পিঠে যা আছে, এই নদীর এই পিঠে আপনি যেসব ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এরা কিন্তু সব কিন্তু মুসলিম। এটা কিন্তু মুসলিম পাড়া হিসেবে আপনার বিবেচনা করা হয়ে থাকে, বা হচ্ছে আপনার যে পরিচিত হয়ে থাকে। এরা কিন্তু সবসময় কিন্তু এদের জীবনটাও কিন্তু সেতটা আপনার যে সুখের, সেতটা সুখের নাই। জাস্ট এরা কিন্তু কখনো কখনো অবহেলিত নির্যাতিত শিকার হয়, কখনো এই যে আপনার হচ্ছে ইন্ডিয়ান বিসিএফ এর হাতে নির্যাতনের শিকার হয়। আপনার যে ঈদ পার্বণ আসে, ঈদ পার্বণে যে আপনার হচ্ছে গরুর মাংস বা হচ্ছে মুসলিমদের যে খাবার গুলো, সেই খাবার গুলো কিন্তু এটা কখনোই পেয়ে থাকে না। ওই যে দেখতে পাচ্ছেন না কিছু কাকিরা আপনার রান্না করতেছে, আর এই যে ছোট ছোট বোনরা দেখেন আপনারা খেলা খেলে খেলে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু একটা টিউবওয়েল রয়েছে, জাস্ট মুরগি ঘর রয়েছে। আমরা বলে থাকি না, প্রায় আমরা বলে থাকি না, ইন্ডিয়া আমাদের ছাড়া অনেক উন্নত মানের দেশ। জাস্ট এটা আমি মানি, আমাদের ছাড়া, আমাদের বাংলাদেশের ছাড়া ইন্ডিয়া অনেক উন্নত মানের দেশ। ওদের জীবনযাপন চলাচল অনেক রকমের উন্নত। কিন্তু এই যে কারাতারের এই পিড়ে যেসব মানুষগুলো বসবাস করে, এদের জীবন সম্পর্কে যেটা আপনি জানেন, আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। কারণ কিনা হচ্ছে এরা মুসলিম হওয়ার কারণে এদেরকে এত পরিমাণে অবহেলা নির্যাতন করা হয়, যে নির্যাতনের কথা কিন্তু কখনো ওরা মুখের আগালেও কখনো কিন্তু বলতে পারে না, কারোর সাথে আপনার দুঃখ প্রকাশ করতে পারে না। জাস্ট আমরা যদি দেখতে পাই এখান থেকে কিন্তু অনেক রকমের কষ্টসাধ্য মানুষ, এরা যে কৃষিকাজ করে থাকে, যখন এই যে আপনার এই যে চাষগুলো করতে আসে, সেখানে কিন্তু কিছু কিছু মানুষ আমাদের সাথে বা আমাদের এইসব অঞ্চলের মানুষের সাথে কিন্তু তারা শেয়ার করে থাকে, তাদের মনের কথাগুলো বলে থাকে। জাস্ট এরা কিন্তু কাদেরকে বলবে মনের কথাগুলো বলার জন্য, যে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, তারপরেও কিন্তু ওরা ওদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জাস্ট এখন আমি বর্তমানে অবস্থান করছি 87 নাম্বার পিলার, যেটা কিনা বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করছে। জাস্ট এইটা দেখতে পাচ্ছেন না 87 নাম্বার পিলার, এটাই কিন্তু মূলত বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করেছে। ওদিকে কিন্তু আপনার ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। জাস্ট আমার পেছনে যেসব ভাইরা দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু বাংলাদেশের, আর আমার সাথে কিন্তু বড় ভাই লতিফুর রয়েছে। আর ওই পিঠে কিন্তু ইন্ডিয়ার যে পোলাপান রয়েছে, জাস্ট অনেক রকমের, ওই যে দেখতে পাচ্ছেন না ঘর বাড়ি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন একটা পোলাপান কিন্তু মাথায় টুপি দিয়ে কিন্তু বসে রয়েছে। ওরা কিন্তু ইফতারের অপেক্ষায়। আমি এখন কিন্তু সেই ইন্ডিয়াতে প্রবেশ করলাম। জাস্ট আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 87 নাম্বার পিলার। এখন আমি ইন্ডিয়াতে 87 নাম্বার পিলার থেকে কিন্তু আমরা আমাদের গন্তব্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। জাস্ট আসার সময় কিন্তু এই যে 87 নাম্বার পিলার থেকে আসার সময় কিন্তু অনেক কিন্তু বাতাস উঠছে, ওই পিঠে কিন্তু আপনার কুকুর ভ্যাগ করছে জাস্ট ইন্ডিয়াতে। আমি কিন্তু আপনাদের সাথে বলেছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার শেষ গ্রাম, সেই শেষ গ্রামে কিন্তু আমি এখন অবস্থান করছি 87 নাম্বার পিলার। আর আমার সাথে রয়েছে পেছনে লতিফুর ভাই। আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আপনারা যদি পাসপোর্ট ভিসাবিহীন ইন্ডিয়াতে প্রবেশ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই যে 87 নাম্বার পিলার, আমি যেখানে পিলারে দাঁড়িয়েছিলাম, জাস্ট ওই পিলারে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। আর ওই পিলার দিয়ে কিন্তু আপনি ইজিলি ইন্ডিয়াতে পাসপোর্ট ভিসাবিহীন ভ্রমণ করতে পারবেন। সো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।